দ্য ডিজিটাল এডুকেশনে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কাজী নজরুল ইসলামের একাদশ শ্রেণীর যে সাম্যবাদী কবিতাটি আছে সেটা নিয়ে। সাম্যবাদী জিনিসটা কি আগে সেটা সম্পর্কে জেনে নেই দু চার কথা। সাম্য কথার অর্থ হলো সমতা। যিনি সমতার কথা বলেন বা সমতার বাণী প্রচার করেন তাকেই বলা হচ্ছে সাম্যবাদী। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত। বিদ্রোহের পাশাপাশি তিনি সমতার কথা বলেছেন, সব ধর্মের মানুষের মধ্যে একতার বন্ধন তৈরি করতে চেয়েছেন। এই যে সব ধর্মের মানুষের মধ্যে যে সমতা তৈরি করতে চেয়েছেন এটাই আমরা কবিতার মধ্যে দেখতে পাবো। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জনজাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাদের সবার মধ্যে সমতার কথা তিনি এই কবিতায় বলেছেন। চলো আমরা দেখে নিই কবিতা সম্পর্কে। প্রথমে আমরা কবি পরিচয় জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1976 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই 1 বছর শিক্ষকতা করেন নজরুল। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হওয়ার পর 1917 সাল 49 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। এখানে দেখা যাচ্ছে যে নজরুল ইসলাম জীবনে অনেক দুঃখের সম্মুখীন হয়েছেন। মাত্র 8 বছর বয়সে তার বাবাকে হারান। 11-12 বছর বয়সে তিনি পালা গান বা নেটোর দলে ঘুরে বেড়ান নাটক করে করে এবং 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। তাহলে তার প্রথম কবিতার নাম হলো বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা প্রশ্ন হতে পারে, বিদ্রোহী কবিতাটা নজরুলের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। এই যে নজরুলকে এমনি এমনি বিদ্রোহী কবি বলা হয় না, তার কারণ হলো তিনি বিদ্রোহী নামে একটা কবিতা লেখেন এবং সেই কবিতাটা খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে তার নাম বিদ্রোহী কবি হয়ে ওঠে। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিল্লোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়, শিখা। কবিতার উৎস। এবারে আমরা সাম্যবাদী কবিতাটির উৎস সম্পর্কে জেনে নেব। আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। তাহলে এই যে সাম্যবাদী কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে। নজরুল রচনাবলী বলে যে গ্রন্থটি রয়েছে তার প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি নেওয়া হয়েছে। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এ কবিতাটিতে বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এই কবিতার বিষয়বস্তু আমরা কি পাবো? কবিতার মধ্যে বৈষম্য, বর্ণ বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মগত বৈষম্য কে মুছে ফেলে সমস্ত মানুষের মধ্যে একটাই ধর্ম যাতে হয়, মানবতার ধর্ম, মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার কথা কবি এখানে বলেছেন, প্রত্যাশা করেছেন, কবি আশা করেছেন। দেখো কবিতাটা শুরু হচ্ছে, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কবি নজরুল কবিতাটা এভাবে শুরু করছে যে গাহি সাম্যের গান, মানে নজরুল ইসলাম সমতার গান গাচ্ছেন। এই সমতার গানে কি হবে? সব বাধা ব্যবধান এক হয়ে যাবে। কোন বাধা? এই যে জাতিগত ধর্মগত ভেদাভেদ, ভারতবর্ষের যে মানুষের মধ্যে জাতিগত ধর্মগত ভেদাভেদ রয়েছে, এই ভেদাভেদকে ভুলে সব মানুষ এক হয়ে যাবে। কোথায়? সাম্যের গানের মধ্যে। তাই বলছে গাহি সাম্যের গান। এখানে প্রশ্ন হতে পারে, গাহি কিসের গান গাহেন কবি? সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে, কি এক হয়ে গেছে? সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই যে যেখানে, মানে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই চারটা বড় বড় জাতির মানুষ
তারা কি এক হয়ে গেছে বা মিশে গেছে। কোথায়? সাম্যের গানে। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও। নজরুল প্রশ্ন করছে কে তুমি? পার্সি মানে পারস্য দেশের মানুষ, জৈন এই যে মহাবীরের প্রবর্তিত ধর্মের মানুষ জৈন, ইহুদি হিব্রু জাতির মানুষ, সাঁওতাল মানে একটা উপজাতি জনজাতি অস্ট্রিক গোষ্ঠীর থেকে আসে, সাঁওতাল, ভিল, গারো যে যে উপজাতির মানুষই হও না কেন, যে ভাষার মানুষই, যে ধর্মের মানুষই হও না কেন, কনফুসিয়াস একজন চারবাক চীনের দার্শনিক, চারবাক দার্শনিক, চৈনিক দার্শনিক, চারবাক দার্শনিক চীনের, এই যে কনফুসিয়াস হলো চীনের একজন দার্শনিক। তারপর চারবাক চেলা, চারবাক হলো একজন বস্তুবাদী দার্শনিক, বস্তুবাদী দার্শনিক চারবাক। এই যে চারবাক বস্তুবাদী দার্শনিক, চারবাকের চেলা। এই যে চারবাকের মতামতকে যারা মেনে চলে তাদের চারবাক চেলা বলা হয়। বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও মানে বলছে তুমি যে ধর্মমতকে মেনে চলো, যা খুশি হও না কেন তাতে কোনো যায় আসে না। সবচেয়ে বড় কথা হলো তুমি মানুষ। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। পেটে পিঠে এই যে তুমি যতই জ্ঞান তোমার মধ্যে থাকুক না কেন, তুমি যতই বই পাঠ করো না কেন, পেটে পিঠে মগজে যত কিছু বই বহন করে নাও না কেন, এই যে ধর্মগ্রন্থগুলো কথা বলছে, পুঁথি ও কেতাব বও। কোরআন হিন্দুদের কোরআন, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ। তারপর পুরাণ মানে হিন্দুদের পুরাণ যে ধর্মগ্রন্থ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। বেদ মানে বিশ্বের প্রাচীন শাস্ত্রের নাম হলো বেদ, বেদ। তারপর বেদান্ত, বেদান্ত আর এক বেদান্তর অর্থ হলো উপনিষদ মানে বেদের শেষ অংশ। বাইবেল, ত্রিপিটক, এই যে তিনটা পিটক আছে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব। জরাথুষ্টপন্থীদের ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল। বলছে কেন এ পণ্ডশ্রম? মানে কবি এখানে বলতে চাচ্ছেন এই যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ, গীতা, ভাগবত রয়েছে, যে কোনো গ্রন্থ সাহেব, জেন্দাবেস্তা, এই ধর্মগ্রন্থগুলো একটাই কথা বলে যে সবার উপরে মানুষ সত্য, মানুষকে ভালোবাসতে শেখায়। কিন্তু মানুষ কি করছে? এই ধর্মগ্রন্থ পাঠ করে মানুষে হানাহানি, কাটাকাটি, মারামারি করছে। তাই বলছে বন্ধু যা খুশি বও, এত কিছু এই যে পণ্ডশ্রম করছো, এত ধর্মগ্রন্থ পাঠ করা, এত পুঁথি পাঠ করে তোমরা পণ্ডশ্রম করছো, কারণ তোমরা মানুষকে মানুষ বলে মনে করছো না, তোমরা মানবতার জয়গান করছো না। তাই তোমাদের এটা পণ্ডশ্রম, বৃথা যাচ্ছে পরিশ্রমটা। মগজে হানিছ শুল মানে ধারালো অস্ত্র দিয়ে মগজে হারলে যেমন লাগে ঠিক তেমনটা করছো তোমরা। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। দোকানে, এখানে কোন দোকানে কথা বলা হচ্ছে? এখানে পৃথিবীকে বোঝাচ্ছে বা আমাদের দেশকে বোঝাচ্ছে। দোকানে এই যে ধর্ম নিয়ে ভেদাভেদ, কেউ বলছে আমার ধর্ম শ্রেষ্ঠ, কেউ বলছে আমার ধর্ম শ্রেষ্ঠ, এই যে ধর্মতে ভেদাভেদ, এটা নিয়ে দর কষাকষি। দোকানে কেন দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। নজরুল ইসলাম বলতে চাচ্ছেন যে একজন মানুষের ভিতরেই, মানুষের অন্তরেই লুকিয়ে আছে সমস্ত কেতাব, বই, সমস্ত বইপত্র, সমস্ত জ্ঞানের ভাণ্ডার। তারপর কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজের প্রাণ। তো সখা বা বন্ধু, তোমরা নিজের প্রাণটাকে খুলে দেখো, নিজের হৃদয়ের কথা শোনো, নিজের হৃদয়ের মধ্যে সকল কালের জ্ঞান, জ্ঞানের ভাণ্ডার খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। তোমাতে রয়েছে সকল ধর্ম, তোমার মধ্যেই সমস্ত ধর্ম লুকিয়ে রয়েছে, সকল যুগাবতার, যুগের যে অবতার মানে নারায়ণের যে অনেক অবতার হয়েছিল, তেমন সকল যুগাবতার তোমাতেই রয়েছে, তোমার মধ্যেই রয়েছে। এর কথার অর্থ কি? একটা কথা এমনি এমনি বলে না, মানুষের অন্তরে বা হৃদয়ে ঈশ্বরের বাস। ঈশ্বরকে মন্দিরে বা মসজিদে পাওয়া যায় না, মানুষের হৃদয়ের মধ্যে থাকে। তাই বলছে সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমার হৃদয় বা তোমার মন, তোমার হৃদয়, তোমার হিয়া, তোমার হৃদয়ের মধ্যে কি রয়েছে? বিশ্ব দেউল। গোটা বিশ্বের যত মন্দির রয়েছে তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে সকল দেবতা। সকল দেবতার স্থানটা বা জায়গাটা তোমার পবিত্র হৃদয়ের মধ্যেই রয়েছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথিকঙ্কালে, হাসিছেন তীরে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর?
দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। এই যে মানুষ কি করছে, দেবতা বা ঠাকুরকে কোথায় খুঁজে ফিরছে, বড় বড় মন্দিরে যাচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করে মন্দিরে যাচ্ছে দেবতার দর্শন করার জন্য, কিন্তু সেখানে গিয়ে কি দেবতার দর্শন হচ্ছে না, সেখানে গিয়ে দেখছে একটা কঙ্কালকে বা একটা মূর্তিকে তারা দেখতে পাচ্ছে। এই যে মূর্তি চুপচাপ বসে আছে, পাথরের মূর্তি, এই মূর্তির মধ্যে কি মানুষ দেবতাকে খুঁজে ফিরছে, কিন্তু দেবতা আসলে মানুষের হৃদয়ে বসে হাসছেন। তাই বলছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। পুঁথি বইপত্রকে, যেখানে জ্ঞানের ভাণ্ডার বইপত্রকে মৃত বলা হচ্ছে, কারণ এই বইপত্র পাঠ করে মানুষ যদি আসল জ্ঞানটা অর্জন করতে না পারে, তাহলে এই বই বা পুঁথির কোনো মূল্য থাকে না। তাই বলছে মৃত পুঁথি কঙ্কাল। হাসিছেন তিনি অমৃত ইহার নিবৃত অন্তরালে। এই যে দেবতা কি করছেন বা ঈশ্বর হাসছেন, এই মানুষের কাণ্ডকীর্তি দেখে দেবতা বা ঈশ্বর হাসছেন অমৃত ইহা, একটা পবিত্র হৃদয়ের নিবৃত অন্তরালে, আড়ালে থেকে, পবিত্র হৃদয়ের আড়ালে থেকে দেবতা হাসছেন। বন্ধু বলেনি ঝুটি, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে লীলাচল কাশী মথুরা বৃন্দাবন। বন্ধু বলেনি ঝুটি, সরি, নজরুল ইসলাম বলছে বন্ধু আমি যে কথাগুলো বললাম সেগুলো একটাও মিথ্যা কথা নয়। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই যে একটা পবিত্র হৃদয়, একটা ভালো হৃদয়ের কাছে সকল রাজার মুকুটও এসে লুটাইয়া পড়ে। বড় বড় রাজা সম্রাটের মুকুট, যে সোনার মুকুট, সেটাও এসে একজন হৃদয়বান মানুষের চরণে নত হয়ে যায়। এই হৃদয় সে লীলাচল, এই হৃদয় লীলাচল, নীল রঙের পাহাড়, কিন্তু এখানে নীল রঙের পাহাড় নয়, লীলাচল হলো এই যে পুরীর, উড়িষ্যার পুরীধাম লীলাচল, পুরীর যে জগন্নাথ মন্দির, এই সেই হৃদয় লীলাচল। কাশী উত্তরপ্রদেশে কাশী বিশ্বনাথ মন্দির, মথুরা উত্তরপ্রদেশ বৃন্দাবন, উত্তরপ্রদেশ মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি, উত্তরপ্রদেশ বৃন্দাবন, উত্তরপ্রদেশ বুদ্ধগয়া, বুদ্ধগয়া বিহারে রয়েছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থের একটা জায়গা বুদ্ধগয়া। জেরুজালেমে পৃথিবীর একটা পবিত্র শহর জেরুজালেম, মদিনা কাবা ভবন, মসজিদ এই মদিনা, সৌদি আরবে রয়েছে মক্কার পরে মুসলিমদের বড় ধর্মের জায়গা, বড় মসজিদ মদিনা। কাবা ভবনও সৌদি আরবে রয়েছে। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। বলছে যত বড় ধর্মস্থানের কথা বলো না কেন, কাশী, বৃন্দাবন, মথুরা, মসজিদ, কাবা ভবন, এই সমস্ত কিছুই হলো গির্জা, মানুষের হৃদয়। মানুষের হৃদয়ের থেকে বড় কোনো ধর্মের জায়গা নেই বা ধর্মের ভূমি নেই, মন্দির নেই। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা মিসা মুসলিমদের দুজন নবী বা রসুল, তারা কি করলো, হৃদয়ের বসে তারা নিজের হৃদয়ের মধ্যে কি পেল, সত্যের পরিচয়টা পেল। এই রণভূমিবাসীর কিশোর গাহিলেন মহাগীতা। মহাগীতা, এখানে প্রশ্ন থাকতে পারে মহাগীতা কথার অর্থ কি? শ্রীমদ্ ভাগবত গীতা, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম। এই রণভূমিবাসীর কিশোর গাহিলেন মহাগীতা। এই রণভূমি বলতে কোন রণভূমির কথা বলা হচ্ছে? এই রণভূমি বলতে মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ। এই মহাভারতের যুদ্ধে বাসীর কিশোর কে? শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে। তিনি কি গাহিলেন মহাগীতা। এই যে আমরা জানি যে ভাগবত গীতা আমাদের ধর্মগ্রন্থ রয়েছে, এই ধর্মগ্রন্থ শ্রীকৃষ্ণ নিজের মুখে অর্জুনকে বলেছিল, শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই মাঠে মেষের রাখাল, মেষ চলাতো একজন রাখাল, তার নাম নবীরা, সে হলো ঈশ্বরের মিতা বা বন্ধুতে পরিণত হলো। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, সাক্ষ্যমণি মানে গৌতম বুদ্ধর কথা বলা হচ্ছে। সাক্ষ্য রাজ্যের তিনি রাজা ছিলেন। তিনি কি করলেন? নিজের হৃদয়ে উপলব্ধি করলেন মানুষের দুঃখ দুর্দশা কি করে, দুঃখ দুর্দশার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়। তাই তিনি কি করলেন? তার রাজ্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন। ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। এই কন্দরে, কন্দর মানে গুহা, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। আরব দুলাল বা সৌদি আরবের দুলাল মানে আদরের ছেলে কে? হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদ কি করেছেন? সামগান মানে কোরআনের সামগান গেয়েছে। কোরআনের মধ্যে সমতার গান গেয়েছেন।
কোরআন শরীফ, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে কি করেছেন? হযরত মুহাম্মদ সমতার গান গেয়েছেন বা সাম্যের গান গেয়েছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বলছে আমি মিথ্যা শুনিনি, নজরুল ইসলাম বলছে আমি মিথ্যা বলছি না, মিথ্যা শুনিনি। এই হৃদয়ের থেকে কোনো বড় কোনো মন্দির বা কাবা বা মসজিদ কোনো কিছু নেই। সবচেয়ে বড় মন্দির হলো মানুষের হৃদয় ভূমি, মানুষের অন্তরাত্মা। মানুষের অন্তরাত্মার মধ্যে দেবতার বসবাস করে বা দেবতার স্থান। এবারে দেখি কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে। গাহি সাম্যের গান, এখানে প্রশ্ন হতে পারে গাহি কিসের গান? সাম্যের গান। সাম্যের গান কে গাইছেন? নজরুল ইসলাম। নজরুল ইসলামের কোন কবিতার মধ্যে সাম্যের গান গাওয়া হচ্ছে? সাম্যবাদী কবিতা। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ড্যাশ, কি হবে? বাধা ব্যবধান। তোমাদের শূন্যস্থান থাকতে পারে, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ড্যাশ, বাধা ব্যবধান। বাধা ব্যবধান কোথায় এক হয়ে গেছে? সাম্যের গানে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এখানে ধরো একটা নাম দিল না, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ ড্যাশ খ্রিস্টান, মুসলিম আর খ্রিস্টান, তারপর কোথায় মিশেছে? গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। এই নামগুলোর মধ্যে দুইটা নাম হয়তো দিল না, দুইটা নাম তোমাদের লিখতে হবে। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল ড্যাশ ড্যাশ, ভিল, গারো। কনফুসিয়াস, একজন চীনের দার্শনিক। তারপরে চারবাক চেলা কে? বলতে প্রশ্ন আসতে পারে চারবাক কে? একজন বস্তুবাদী দার্শনিক যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের চেলা মানে তার শিষ্যদের কথা বলা হচ্ছে। বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কি বলার কথা বলা হয়েছে? পেটে পিঠে কাঁধে মগজে কি বয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? পুঁথি ও কেতাব। কোরআন কাদের ধর্মগ্রন্থের নাম? মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ। প্রতিষ্ঠাতা কে? হযরত মুহাম্মদ। পুরাণ, বেদ, বেদান্তের অপর নাম কি? উপনিষদ। বেদান্ত হলো বেদের শেষ ভাগ, মনে করা হয়েছে বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম। তারপর ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম। আর ত্রিপিটকের নাম প্রশ্ন আসতে পারে যে তিনটা পিটকের নাম লেখো। ত্রিপিটক কি কি বলে? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। জেন্দাবেস্তা এটা জরাথুষ্ট্রপন্থীদের ধর্মগ্রন্থের নাম বা পারস্যদের। গ্রন্থ সাহিব শিখদের ধর্মগ্রন্থের নাম। পড়ে যাও যত সব। কিন্তু কেন এই পণ্ডশ্র মগজে হানিস ছুল? দোকানে কেন এই দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে? নিজের প্রাণের মধ্যে। তোমরা এভাবে লাইন ধরে ধরে পড়বে, লাইন ধরে ধরে পড়ো এবং কবিতাটা পারলে মুখস্থ করে রাখো। এই কবিতাটার মধ্যে অনেক তথ্য রয়েছে। কবিতাটা যত বারবার পড়বে তত প্রশ্নগুলো তোমাদের মনে থাকবে এবং কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন হয়। এমনও দেখা যেতে পারে যে কবিতার লাইন তুলে শূন্যস্থান দেওয়া হয়েছে এবং ক্রম অনুযায়ী সাজাও কবিতার লাইনগুলো। তাই মুখস্থ রাখলে তোমরা ক্রমটা ঠিক মতো সাজাতে পারবে, কোন লাইনটা আগে ছিল কোনটা পরে ছিল। এমনও হয় দেখা যায় যে কবিতার একটা লাইন তুলে দেওয়া হলো, মাঝখানে একটা শব্দ আলাদা ঢুকিয়ে দেওয়া হলো, এটা সত্য না মিথ্যা এটাও লিখতে হতে পারে। তাই তোমরা অবশ্যই কবিতাটি পড়বে ভালো করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।